বাবার যে এই যে অপরূপ মহিমা, তার যে সুন্দরবনের যে বিভিন্ন জায়গায় যেভাবে এই চৈত্র মাসে বিভিন্ন ভক্তা যারা থাকবেন বা সন্ন্যাসী যারা থাকবেন তারা পুজো করবেন, কিন্তু নিয়ম নিষ্ঠা সবই যেমন মেনে পুজো হয়, তবে বেশ কিছু জায়গায় এখনও বাবার যে মহিমা রয়েছে না, সেগুলো আমরা অনেকেই জানতাম না, যদি না আজকের এই বিশ্বজিৎ বাবুর কাছে আসতাম। এখানকার এই বাবা নকুলেশ্বরের গল্প, ঠিক যে ক্ষমতা, বাবা নকুলেশ্বরের অলৌকিক যে ক্ষমতা, তার যে কাহিনী, আপনি যদি একটু দর্শকদের বলেন। এই আমি যখন আমার কাকার সঙ্গে আসি, কাকা আমাকে দেখিয়েছে ভক্তিতে ডাকতে, দরজা মুখে ঠাকুর নিয়ে আমি শুয়ে থাকতাম। আমার কাকা বলতো আর কি, যখন ফুল টুল কুণ্ডর পতা হয়ে যাবে তখন বেদ নিয়ে একটু হলাবি, না হলে দুটো সাপ আছে বেরিয়ে পড়বে, আর বেদ দিয়ে হলিয়ে দিলে তারা চলে যাবে, তারপর তারা কুণ্ড সাফা করবে। আমি প্রায় 10-12 বছর আমি দেখেছি। হ্যাঁ, আর একটা ব্যাঙ থাকে, অতটা একটা কটরা ব্যাঙ। আচ্ছা, হ্যাঁ, সে ব্যাঙের দুধ খেতে উঠবে। আর সাপগুলোকে বেদ দিকে লাললে সে চলে যায়, তারপর আমরা নেমে মানে কোনটা সাপগুলো এসে এখানে থাকতো। ছোট আছে, ছোট ছোট আপনি একটু সাইডে চলে আসুন। ছোট ছোট, বড় না। আচ্ছা, হ্যাঁ, সেগুলোকে বেদ দিয়ে একটু নাড়া দিলে সে তার তার গন্তব্যস্থানে ঢুকে গেল। আচ্ছা, তারপর আমরা সেবা করি আর কি। মানে বাবার যে অলৌকিক ক্ষমতাটা, হ্যাঁ, বাবা নকুলেশ্বরের, সেটা কিন্তু এখনো আছে, এখনো বিরাজ করছে তো। হ্যাঁ, বিরাজ করতেছি। আর আপনি যেটা, এটা আপনি কি স্বপ্নাদেশ না একদম? আমি নিজের চোখে দেখা, স্বপ্নতে আমরা দেখিনি, কিন্তু আমি চোখে দেখি সেই জিনিসগুলো। হ্যাঁ, আমি চোখে দেখি সমস্ত জিনিস। আরো আমি ভক্তদের দু একজনকে দেখাই। কেউ দেখতে পায়, কেউ দেখতে পায়নি, কিন্তু আমি দেখি। সৌভাগ্য বলতে পারেন। হ্যাঁ, সৌভাগ্য। আপনার সান্নিধ্য পেয়ে তো আমার তো মনে হচ্ছে আপনাকে স্বয়ং মহাদেবকেও তো পেয়ে গেলাম। নিশ্চয়ই আমার চৈত্র মাস হলে আমি ঘুম ধরে না। মা মা কাঁকড়া, মা শুকা, কিছু আমি খাইনি। আপনাকে তো একদম নিরামিষ থাকতে হচ্ছে। হ্যাঁ, নিরামিষ থাকতে হচ্ছে। তার পাশাপাশি এই যে যেটা বললেন, আমার তো মনে হয় বাবা মহাদেব স্বয়ংই বিরাজ করছেন আপনার কাছেই। হ্যাঁ, নিশ্চয়ই আমার কাছে বাবা দেখা দিচ্ছে। আপনার নাম আরেকবার? বিশ্বজিৎ বেরা, বাড়ি দাঁড়িয়ে নগর। যারা দর্শক দেখছেন, আমি বলবো যে এই রকম অলৌকিক ঘটনা কিছু কিছু জায়গায় এখনো সুন্দরবনের বিভিন্ন জায়গায় রয়েছে। কোথাও রয়েছে নকুলেশ্বর, কোথাও রয়েছে রুদ্রেশ্বর, আবার কোথাও বিভিন্ন রূপে বাবা বিরাজ করছেন। তবে এই যে বাবার যে মহিমা, অপরূপ কৃপা। নমস্কার, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সবাইকে স্বাগত। আর আমরা প্রতি বছরের ন্যায় বিভিন্ন জায়গায়, যেহেতু চৈত্র মাসে বাবার যে সমস্ত ভক্তরা যারা থাকেন, তারা কিন্তু এই চৈত্র মাসে তারা একেবারে মন প্রাণ দিয়ে বাবাকে ডাকেন। ২৪ পরগনার নামখানার দারিকনগর যে শিবালয় পুজো করেন যিনি, এবং তিনি বলবেন এর ইতিহাস, যে এটা কত বছর ধরে এই বাবা রুদ্রেশ্বরের পুজো করে আসছেন। এই মন্দির হয়েছে আজ থেকে 100 বছর আগে। আর এই মন্দিরের উদ্বোধন থেকে আমার দাদু, তারপরে আমার বাবা, আমরা আজও পর্যন্ত পুজো অর্চনা করি। তবে এই যে মূর্তি বসানো হয়েছে, একে বসিয়েছিল ঈশ্বরচন্দ্র দিন্ডা মহাশয়। একে নিয়ে এসেছিলেন কাশী থেকে। এনাকে এই যে প্রতিষ্ঠিত করা হয়েছে, এই মূর্তিকে কাশী থেকে তৎকালীন আমলে বোটে করে নিয়ে আসা হয়েছিল, নৌকোপথে। আসতে 5 মাস সময় লেগেছিল। তারপর নিয়ে এসে এখানে মন্দির করে ওনারা প্রতিষ্ঠা করেছিলেন। সেদিন থেকে আজও পর্যন্ত আমরা পূজা অর্চনা করি, এবং পুজোটাই প্রতিদিনই হয়। কোনোদিন মানে নিত্য পূজা, শীত গ্রীষ্ম বর্ষা নিত্য পুজো এটা হয়। শিব চতুর্দশী একটা বড় অনুষ্ঠান হয় আমাদের এই মন্দিরে। আমাদের চন্দনী মেলা, যেটা চন্দন যাত্রা ঠাকুরের, সেটাও হয়। এবং এখানে আমাদের যে শিবরাত্রি, যেটা সেটাও হয়। এবং আরও যে এই যে দুর্গা পূজার সময় যে মহানবমী, যেটা নবমী পুজোতে এখানে মায়ের পুজো হয়। এই সমস্ত অনুষ্ঠানগুলো সব কিছু হয়। রুদ্রেশ্বর নামটা কেন হলো? রুদ্রেশ্বর নয়, এটা নকুলেশ্বর। ও, নকুলেশ্বর। এটা নকুলেশ্বর, এটা নকুলেশ্বর। এটা কাশী বিশ্বেশ্বর, কাশী থেকে নিয়ে আসা হয়েছিল বলে কাশী বিশ্বেশ্বর নকুলেশ্বর জিউ। নকুলেশ্বরের নাম হচ্ছে নকুলেশ্বর জিউ, প্রতিষ্ঠা হয়েছিল। সেদিন থেকে আমরা আজও পর্যন্ত পূজা অর্চনা করি, এবং প্রতিদিনই প্রায় ভক্ত সমাগম হয়। দুধ ডাব নিয়ে আসে, মায়েরা ব্রত করে, সব কিছু আচার অনুষ্ঠান মোটামুটি সুষ্ঠু সুন্দর পরিবেশে এখানে আজও পর্যন্ত হয়ে এসছে। এবং পুরো ব্যাপারটাই পরিচালনা করেন যাদের মালিক
মানে এই যে রথীন্দ্রনাথ দিন্ডার ছেলে অতনু দিন্ডা বাবু এখন আছেন, তিনি সব ব্যাপারটা দেখভাল করেন এবং যে চড়ক টড়কের খরচ টরচ সব কিছু তিনিই করেন, তাদেরই মন্দির। সবই তো বাবার কৃপা। হ্যাঁ, সবই বাবার কৃপা, অবশ্য 100 বার সবই বাবার কৃপা। আপনার নাম? আমার নাম দেবব্রত পানিগ্রাহী। অর্থাৎ দেবব্রত প্রাণিগ্রাহীর কথা অনুযায়ী আমরা বুঝলাম উনি কিন্তু একেবারে নিষ্ঠা এবং যেভাবে ভক্তিতে পুজোটা এই জায়গাতে হয়, বাবা নকুলেশ্বর, আমরা এর আগে যেটা বলেছিলাম সেটা নয়, নকুলেশ্বরই কিভাবে এলো আর কিভাবে পুজোটা হয় সেভাবে কিন্তু এই জায়গায় যিনারা প্রতিদিন পুজো করেন তারা কিন্তু বললেন। তবে এরপরে আমাদের যাওয়া যিনি এখানকার আরও যারা রয়েছেন, আপনার কি নাম? ভক্তবৃন্দ, আপনার ভক্ত। ভক্ত। আজ থেকে কি শুরু হয়ে গেল? হ্যাঁ, আজ থেকে শুরু হয়েছে। এখন তো আপনার একদম নিরামিষ থাকবেন। একদম থাকবে, নিরামিষ, এক সূর্যে রাত্রিতে এক একবার সূর্যে। খাবে। একবার খাবো। হবিষ অন্ন যাকে বলে, হ্যাঁ। আতপ চালের ভাত, আতপ চালের সিদ্ধ ভাত। তেল মশলা মানে নেই। আপনাদের এ হতে গেলে বাবার যা নিয়ম নিষ্ঠা রয়েছে, নিয়ম কানুন রয়েছে, সেগুলো তো আপনারা হ্যাঁ, পুরো একদম। চৈত্র মাস ভোর নিরামিষ খেতে হয়েছে। ঠাকুর মশাই যেভাবে নিয়ম দিবে আমাদের সেইভাবে পালন পুরো করব। চৈত্র মাস ঠাকুর মশাই যেমন সঙ্গে থাকেন, হ্যাঁ। আপনারা যেমন একবারে নিষ্ঠার সহিত যেভাবে বাবারকে স্মরণ করেন, সেক্ষেত্রে তো দেখা গেছে অনেক কঠিন কঠিন পরীক্ষা আপনাদের দিতে হয়। সেটা এর জন্য ইনি আমাদের হ্যাঁ, পাঠভক্তা, হ্যাঁ, যাবো অবশ্য। আপনার কি নাম? ইনি পাঠভক্তা, সবই ইনার কাছে সবকিছু। কি নাম আপনার? আমার নাম শশাঙ্ক বানিয়া। তো এই কঠিন পরীক্ষার যিনি পরীক্ষা নেন, বাবা স্বয়ং এনার উপরেই ওই সময় বিরাজমান। তো সেই সময় যিনি যে সমস্ত ভক্তরা আসেন তাদেরকে যে কিভাবে কঠিন কঠিন পরীক্ষা পার করাবেন, যখন বাবা স্বয়ং নিজে এনার উপরে সশরীর যখন ওনার মধ্যেই থাকেন, তখন কিন্তু উনি ভুলে যান যে এই কঠিন পরীক্ষাগুলো, কঠিন পরীক্ষাগুলো কিভাবে দেন। কঠিন পরীক্ষা বলতে আমাদের ওই এক সূর্যে খাওয়া, রাত্রি 1:30 2টোর দিকে খাওয়ায়, ভোগ বসে ঠাকুরের। আর রাত্রিতে ভোগ হয়, রাত্রিতে ভোগ বাসনা হয়। পরে ভক্তবৃন্দ খেতে আর যায়, ভোগ বাসনার পরে তারপরে আতপ চালের আমরা ভাত, সিদ্ধ সবকিছু। সিদ্ধ ভাত, আতপ চালের ভাত আমরা খাওয়া দাওয়া আর করি। যখন ঝাঁপটা দিচ্ছেন সেটা তো আরো বড় কঠিন পরীক্ষা। হ্যাঁ, ভাত তারপরে দেওয়া, পরে আগুন তারপরে বড় ভোগের যেটা বড় ভোগ হয়, দুধারে দণ্ডি ভাঙা হবে চারধারে, মন্দিরের চারধারে। তারপরে আগুনের উপর দিকে আম কাঠ দিয়ে আর ধুঁড়ো মেরে সমস্ত তার উপর দিকে কুমড়ো জ্বালা হয়, ভক্তরা তার উপর দিয়ে ভক্তরা গড়ে। মানে ওই ঘোরা যে হয়। দগদগ করে আগুন জ্বলছে, জ্বলবে, তার হ্যাঁ। উপরে যখন গড়াগড়ি এটা- করছে, হ্যাঁ, এ তো সেটা কঠিন আলাদা পরীক্ষা। মহিমা ছাড়া তো হতে পারে না। আলাদা মহিমা, সেটা আপনাদের কৃপায়, ঠাকুরের বাবার কৃপায় আমি পারভক্তা এখানে। সেই জন্যই বলছি আপনার উপরেই তো বাবা সেই সব সময় কিছু আমার ভক্তগণরা সবই আমার উপরে নির্ভর করে। আমি যেই পথে চালাবো তারাই চলে সেই পথে চলে। সবই আর বাবার আমার ইয়ে। আমার গুরুদেব হচ্ছে বামন ঠাকুর। বামন ঠাকুর যেটা নির্দেশ দেবে সেই নির্দেশ সূত্রে আমি কাজ করি। আপনি আমার কত বছর ধরে করে আসছেন এইভাবে? এইভাবে আমি এই মন্দিরে দেউড়া ভক্তা ছিলাম, আমার কাকা ছিল। তারপরে আমি কাকা চলে যাওয়ার পরে আজ 10 বছর আমি পাঠ ভক্তা হয়েছি এই মন্দিরে। এমনি ভক্তা আছে উনি অনেক অনেক ভক্তা আছে, অনেক বছর, কত বছর ধরে? প্রায় 30-32 বছর। 30 বছর ধরে হ্যাঁ, ঠিক এইভাবেই করে আসছেন। এইভাবে করে আসছি। আর আপনার এখানে যখন যে সমস্ত আরো যেসব আপনার এই আনুষঙ্গিক যারা আসেন, হুম, আসেনি, সবাই হ্যাঁ, বিকালে আসবে, সব বিকালে আসবে। বিকালে আসবে। হ্যাঁ, বিকালে সমস্ত আসবে। আজ থেকে শুরু হয়ে গেল। আজ থেকে শুরু হয়ে গেল আর কি। আচ্ছা, আপনার নাম? হ্যাঁ, আমার নাম বিশ্বজিৎ বেরা, বিশ্বজিৎ, এখানেই বাড়ি। এইখানে। তো অর্থাৎ বুঝতে পারছেন যিনার উপরে, অর্থাৎ এই যে স্বয়ং মহাদেব যিনি আদি অন্তের, অর্থাৎ আমরা যখন জানি, সবাই জানি, আমাদের ব্রাহ্মণ ঠাকুর তিনিও যেমন বলেছেন যে মহাদেব তিনি যদি মনে করেন এই পৃথিবীকে প্রলয় দেখিয়ে দেবে, আবার যদি এক বলেন সেকেন্ডে। ধ্বংস করে দেবে, আবার যদি মনে করেন পৃথিবীকে আবার ঠিক সঠিক জায়গায় রাখবেন, তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। তবে এই নকুলেশ্বর মন্দিরে এসে যা গল্প আপনারা শুনলেন, আরও গল্প কিছু বাকি রয়েছে, শোনাবো। আপনি এখানে কতদিন আছেন? আমি এখানে মিনিমাম 10 বছর আছি। 10 বছর আছে। মালিকের লোক ও দেখাশোনা করে। আমি দেখাশোনা করি। আপনি দেখাশোনা করেন? মালিক কলকাতায় বাড়ি। মানে মালিকের পক্ষে আপনি আমি দেখাশোনা- মালিকের পক্ষে দেখাশোনা করি। আপনার কি নাম? আমার নাম নিতাই প্রধান। আপনি কত বছর আছেন এখানে? আমি এই নতুন মানসিক হিসাবে আসছি বাবার কাছে। এবছর বাবার কাছে এলেন। হ্যাঁ, এলেন। বাবার কাছে কি প্রার্থনা করতে চাইছেন? আমার ঘরে মঙ্গল কামনা, মেয়েটা ভালো হয়ে গেছে, মানে ওষুধে পড়েছিল। আপনার ঘরের মঙ্গল কামনা, হ্যাঁ আর যে পাশাপাশি যারা আছে তাদের মঙ্গল কামনা। হ্যাঁ হ্যাঁ, সবাই যেন মঙ্গল, আমার পাড়া থেকে সবাই। আচ্ছা আচ্ছা।
কি নাম আপনার? আমার ভানু দিনটা। চলুন, আরো আছে ভক্তা যারা আছে। আপনি ভক্তা তো? না, আপনি ভক্তা? আমি ভক্তা। তো এই যে কঠিন একটা মাস আপনাকে পরীক্ষা দিতে হবে বাবার কাছে, প্রত্যেক বছর তো আমাদের এরকম চলে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা দিতে হবে অনেক দিন থেকে। আমার বাবা ছিল আগে ভক্তা, তারপর আমি এসেছি। এই নকুলেশ্বর যিনি স্বয়ং আপনার কাছে রয়েছে, বাবাকে কাছে পেয়েছেন, মনে করছেন কিছু? বাবা যে কাছে রয়েছে, কিছু মনে হচ্ছে? হুম। কিছু মনে হচ্ছে না? হ্যাঁ, মনে হবে না, সবকিছু মনে হয় বাবার মহাদেবের আশীর্বাদে। কৃপাতেই সব বাবার চলছে। আশীর্বাদে সবকিছু হচ্ছে। আমাদের এতদিন যে অনুষ্ঠান কি হয়। নাম আপনার? কি নাম? আমার নাম জগন্নাথ বর। আজ থেকে তো পুজো শুরু হলো। আজ থেকে ঘট উঠছে আজকের। তো এখানে যারা রয়েছেন প্রত্যেকের সঙ্গে কম বেশি করে কথা হলো, তবে একটা কথাই বলা যে বাবা নকুলেশ্বর মন্দিরে এসে আমিও যেন কেমন একটা হারিয়ে গেলাম। কারণ আমি এই গল্প তথ্য এর আগে হয়তো একবার আপনাদেরকে দেখিয়েছিলাম, আবার ইচ্ছে হলো যেন নকুলেশ্বর বাবা অর্থাৎ দেবাদিদেব মহাদেব আমায় যেন ডাকলো যে আর একবার আমার প্রচার কি হবে না। তো আমি সেক্ষেত্রে আমি যেতে যেতে আমার হঠাৎ মনে হলো একবার ঢুকে পড়ি না দক্ষিণ 24 পরগনার নামখানার দারিকনগর, যেখানে বাবা নকুলেশ্বর মন্দির রয়েছে আর বাবা নকুলেশ্বর স্বয়ং বসে রয়েছে। একটু দেখাতে বলবো। এই প্রাচীনতম বাবা নকুলেশ্বরের গল্প কিন্তু আমাদের যিনি ব্রাহ্মণ ঠাকুর, যিনি প্রতিদিন পুজো করেন, তিনি কিন্তু একথা বললেন। তবে এই ইতিহাসটা হয়তো অনেকের, এই গ্রাম বাংলার অনেকেই জানা ছিল না। আমরা হয়তো সেই তথ্যটা আপনাদের কাছে তুলে ধরলে বাবা নকুলেশ্বরের আসল রহস্য কিন্তু আপনারা পেয়ে যাবেন।
একটা দুটা খাও, দুটা খাও, দুটা খাও।